কিছুদিন আগে আমি ঘাস কাটতে আসছি, তো আসার পরে দেখছি অনেক মানুষে ঘাসগুনা কাটতেছে। কাটার পরে আমরা জিজ্ঞাসা করছি এটা কি বিক্রি হয়েছে, কইলো কি না আমরা বিক্রি করি না, এটা আমরা এইভাবেই কাটতেছি। সেটা দেখছি আমরা, সেটা কিছুদিন আগে, তো সেটা এখন নয়। বাহিরের লোকও আছিল এবং কি অফিসের লোকে যারা কাজ করে হেরাও ছিল এখানে বসি। কিন্তু আমরা গাছ কাটাতে, গুরুজনে গাছ কাটাতে আসলে আমরা অনেক কিছুই দেখি। এটা আপনারা বিচার করার উচিত, আপনারা বিচার করেন। কারণ আমরা সাধারণ মানুষের যেমন মানে খাটি পিড়ি খাই, সেটা আমাদের জন্য একটু কিছু নিতে গেলে দিতে চায় না, বলে এটা সরকারি জিনিস, এটা ধরা যাবে না। তো ওরা কেন খাবে জিনিসটি? ওরাও তো সরকারি জিনিস, আমরা যেমন পাবলিকে পাই না, তো ওরা তেমন পাবলিক, ওরা কেন পাবে? আমরা যে ঘাস কাটতে আসতে দেখি ওই যে গাছের ডাল কাটতেছে। প্রিন্সিপালের অর্ডার ছাড়া তো কাটতে পারবে না, প্রিন্সিপালের অর্ডার নিয়ে তো কাটছে। আমরা দেখি আসতে দেখতেছি ডাল কাটতেছে, এখানে আবার 3টে গাছও কাটছে, ওই ইকুলেক্টর গাছ এলে কাটছে। আমরা আসি, ঘাস কাটতে আসি, দেখি এগুলো কাটে। সরকারের অনুমতি ছাড়া গাছ কাটলে তো এটা পানিশমেন্ট হওয়া উচিত। আমরা যেটা মনে করছি, যেমন সাধারণ মানুষ আমাদেরও ওগুলো সম্পত্তি, যেমন প্রিন্সিপাল হোক আর যেটাই হোক, ওনারা যদি কাটে এই জন্যে আমরা পানিশমেন্ট হওয়া উচিত। উনি গাছ যে কাটবে, উনি কার কাছ থেকে অনুমতি নিয়ে গাছ কাটলো, স্টাফের লোক তো কেউ জানে না। উনি ওনার নিজের ইচ্ছে মতন কাটলো। তাজানো গাছ, বত্তা গাছ উনি যে কাটলো, উনি কার অনুমতি নিয়ে কাটলো, ওনার ইচ্ছে মতন কাজ করলো না কে কাজ করলো, এটা তো বিষয় কেউ জানতে পারলো না। সে বেশ কয়েকটা গাছ উনি কাটলো আর কি, নিজের ইচ্ছে মতো। এখন আমরা ওটা জানতে চাই যে ওটা কিভাবে কাটলো, উনি কার অনুমতি নিয়ে কাটলো, এটা আমরা প্রকাশ করার জন্য এটা জানতে চাই। গাছ এরা হলো সরকারের অনুমতি ছাড়া 4টি গাছ কাটছে। একটা হলো ইকোরেটর, 3টি, আর একটা হলো আপনার হলো এন্ট্রি করাই। আমার জন্মর আগের গাছ এগুলো আমি বহুদিন হলো দেখবেন এসে যে গাছগুলো আছে। হঠাৎ এরা হলে এই ভোরের আগে আগে ওরা গাছ কর্তন করলো প্রিন্সিপালের আর ম্যানেজারের অর্ডারে। এই ম্যানেজার আর প্রিন্সিপাল যা এখানে মন চাচ্ছে তাই করে বানিয়েছে। গাছ নিয়ে যায় ফার্নিচার তৈরি করে বানিয়েছে, বুঝছেন? বহু কিছু দেখ বানাইছে এই 17 মাসে, সব লুট করে খায় বেড়াইলো। তার বিচার চাই সরকারের কাছে। এখন তো বর্তমান সরকার আছে। এরা একটা জীবন্ত গাছ, বিশাল একটা ডাল কাটি ফেলছে। এরা কাটি ফেলে নিজস্ব আসবাবপত্র তৈরি করে, এনারা তৈরি করিয়ে এরা মনে করেন যে কেউ বাজার করলেও এরা বাজার মানে না। আবার মনে করেন যে এরা হলো অনেক কিছু মরা গাছ আছে অনেক, সেগুলোও কর্তন করে না, টেন্ডারও দেয় না, নিজস্ব ইচ্ছে ওরা কাটাছাড়া করে। এগুলো আমি বিচার চাই, ন্যায্য বিচার চাই। এরা প্রিন্সিপাল এবং ম্যানেজারের নেতৃত্বে কাটছে। আমাদের এটিআই গাইবান্ধায় আমরা সম্প্রতি আর কি প্রায় বছরখানেক আগে হবে, এটা হলো একটা ইউক্যালিপটাস গাছ, সেটা ঝড়ে পড়ে যায়, এবং আরেকটা ইউক্যালিপটাস গাছ যেটা দাঁড়ানো ছিল কিন্তু মরা, এই 2টা গাছ কর্তন করা হয়েছে। এবং তার সঙ্গে আরেকটা রেন্ট্রি গাছ যেটা পাম্পের গোড়ায়, ওর একটা ডাল মরা ছিল, ওই ডালটা অপসারণ করা হয়েছে। এবং এই কাঠগুলো দিয়ে ছাত্রদের স্বার্থে ছাত্রাবাসের জন্য ফার্নিচার, বিশেষ করে টেবিল তৈরি করা হয়েছে, পড়ার টেবিল। এবং অবশিষ্ট কাঠ ব্যবহার করে আমরা আমাদের গোডাউন শেডে টিনগুলো আমরা ঠিকঠাক করছি। এবং এটা আমাদের একাডেমিক কাউন্সিলের, স্থানীয় কাউন্সিলের সিদ্ধান্ত মতো এই কাজগুলো করা হয়েছে। আমরা আমাদের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেকই এটা হয়েছে। পরিবেশের ছাড়পত্র ছাড়া যেগুলো জঙ্গলি, এখানে হলো শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কিন্তু গাছ লাগানোও হবে, আবার প্রয়োজন হলে গাছ কাটা। এই কাজগুলোর ব্যাপারে পরিবেশের ছাড়পত্র নেওয়া হয়নি।